আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও কিন্তু অনেক ভালো আছি। গ্রামের বাড়িতে এসেছি অনেক দিন হলো, যাবারও সময় এসে গেছে, পরীক্ষা শেষ। তো আজকে আপনাদের ভাইয়া আসবে আমাকে নিতে, আর আজকেই পড়েছে আমার খালাতো বোনের মেয়ের জন্মদিন। আর ওর খুবই ছোট, তো সবাইকে দেখে জন্মদিন পালন করে, ও একটু বায়না করতেছিল। তো বায়না করার পর আমার খালাতো বোন বলল যে তোরা ছোট আছিস, তোরা আয়, আয়সা ওর বায়নাটা একটু, মর্জিটা একটু পূরণ কর। তো আমরা টুকটুক করে সেজে গুজে ভ্যানে করে চলে যাচ্ছি। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তাই না বলুন? তো পথ থেকে আমার মামাতো বোন আর মামাতো ভাইয়ের মেয়ে ছিল, আমরাই ছিলাম, বেশি আয়োজন করেনি। তো ভাবলাম জন্মদিনে কিছু গিফট দেওয়া যায় না, তো গিফট না দিলে বাবু আর কি, বাচ্চাটা তো খুব কষ্ট পাবে, সেজন্য আর কি কিছু গিফটও নিয়েছি। আমি নিয়েছিলাম শরবতের গ্লাস সেট, আর আমার মামাতো বোন যে ও নিয়েছে হচ্ছে কসমেটিক্স, কারণ আমার যে বোন জিয়া আছে সে খুব কসমেটিক পছন্দ করে এবং সাজুগুজু করতে পছন্দ করে। তো আমরা টুকটুক করে চলে আসলাম বাসায়। বাসায় আসার পর আমার আপু আমাদেরকে আমের আচার নামিয়ে দিয়েছে, সেটাও আমরা খেলাম। তারপরে ভাইয়া বিদেশ থেকে যে চকলেট পাঠিয়েছে সেটা আমাদেরকে একটা একটা করে ভাগ করে দিয়েছে। ভালোবাসার জিনিস কিন্তু খুবই অসাধারণ। তারপর আমরা মাখা খেলাম দুপুরবেলা, কিন্তু আমরা মাখা খুবই মজাদার ছিল। এটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে কসমেটিক কী কী এনেছে, সামান্য পরিমাণ, কোনো আর কি যাতে খুশি থাকে সেজন্য আর কি। আর ভাইয়া আপু এগুলো কিন্তু পছন্দ করে না, মেয়ের আবদার পূরণ করার জন্য আর কি আমরা গিয়েছি। তারপরে দুপুরবেলা বিরিয়ানি রান্না করছে, তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি বাসায়, কারণ আপনাদের ভাইয়া আজকে ঢাকা থেকে আসবে। আমরা তারপরে চলে যাব, আমাদেরকে নিতে আসবে। আমি পরীক্ষার জন্য গ্রামে আসছিলাম, আমার পরীক্ষা শেষ, এখন চলে যাব আবার নিজ গন্তব্যে। যাই হোক, এখন এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি যে গমের গুঁড়ি আর হচ্ছে আতপ চালের গুঁড়ি মিল থেকে ভাঙিয়ে আনা হয়েছে। অনেকগুলো আতপ চালের গুঁড়ি ছিল, কারণ ভেবেছিলাম অনেক ধরনের পিঠা করব, কিন্তু সেটার হয়নি, সময়ের বেগর আর কি, সেজন্য আর করতে পারিনি। যাই হোক, এখন হচ্ছে তালের পিঠা বানাবো। আর দেখাচ্ছিলাম যে তো গমের গুঁড়ি, সেটাকে তুষ আছে কি না, মাঝে মধ্যে কিন্তু গমের গুঁড়িতে হালকা ছাকা ছাকা থেকে যায়, যেটাকে চালতে হয় আর কি। আর এটা চালতে হবে না, খুবই মিহি ছিল। আর মেল থেকে ভাঙিয়ে আনার পর প্রচুর পরিমাণে গরম ছিল, আমি হাত দিতে পারিনি, তাই বলের ভিতরে রেখে তারপরে কি নাড়াচাড়া দিচ্ছিলাম যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কারণ আজকে সন্ধ্যার নাস্তা শুধু পিঠাই বানাবো সেটাই চিন্তা করেছি। আর আপনাদের ভাইয়া দূর থেকে এসে নাস্তায় পিঠা করবে, পিঠা খাবে আর কি, সেজন্য আমি আজকে বানাবো হচ্ছে তাল দিয়ে, তালের ভাজা পিঠা। আপনাদের দেশে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যে তাল ফ্রিজে ফ্রোজেন করা ছিল সেটা বিকালে এসে আমরা নামিয়ে রেখেছিলাম, এখন গোলা করব চিনি লবণ আর তাল দিয়ে, আর কিছু দিইনি। তো এটা দিয়ে গোলা করে তারপরে আমরা ভাজতে চলে যাব। গ্রামের দেশে রাতের বেলা পিঠা বানাতে কিন্তু খুবই আনন্দ লাগে, একটা ঐতিহ্য আর কি, তাই না বলুন? আগে কিন্তু গ্রামের দেশে রাতের বেলা পিঠা বানাতো, আর জ্যোৎস্নার রাত খুবই সুন্দর একটা দৃশ্য ছিল, কিন্তু এখন এগুলো দেখাই যায় না। দালান কোঠা হয়ে যার যার ঘরে তার ঘরে থাকে, সবাই আর কি ছন্ন ছাড়া হয়ে গিয়েছে। তো আমি চুলার পাড়ে এসে পড়েছি। আজ এ পর্যন্তই, আর কোনো ভিডিও ক্লিক করা হয়নি কারণ ব্যস্ততার মধ্যে ছিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।